চন্দ্রা আজ সকালে উঠে তাড়াতাড়ি স্নান সেরে পুজো পাঠ করে নিয়েই রান্নাঘরে ঢুকে আগে চা বসিয়ে মনোময়কে ডেকে দেয়। মনোময় হলো চন্দ্রার স্বামী। দুজনে গল্প করতে করতে চা খেয়ে নিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এখন বাবানের স্কুল ছুটি, তাই একটু বেলা করেই ওকে ডাকা হয়। মনোময় বাজার থেকে চন্দ্রার লিস্ট করা জিনিসগুলো গুছিয়ে নিয়ে ফিরে আসে আর চন্দ্রা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। আজ অশোকা মাসি ছুটি নিয়েছে, তাই চন্দ্রা নিজের হাতে রান্না করবে। যথাসময়ে মালতী ঘরদর মোছা আর বাসন মাজার কাজ করতে চলে আসে। আজ মালতীর মুখটা দেখেই চন্দ্রা বলে, কি হয়েছে গো মালতী, তোমার মুখটা কেমন যেন গম্ভীর গম্ভীর লাগছে। আবার কি বিল্টুর বাবা মানে কানাইয়ের সাথে ঝগড়া হয়েছে? কানাই মারধর করেছে নাকি? তোমায় কতবার বলেছি ওই মদখোর বদমাইশ লোকটাকে পুলিশের হাতে তুলে দাও, তা তো তুমি শুনবে না। যতই স্বামীর হাতে মার খাও আর যতই অন্যায় অত্যাচার করুক না কেন, তবু তাকে মাথায় করে রাখবে আর বলবে, যতই হোক স্বামী তো, তাকে কি আর পায়ে ঠেলতে পারি? আর কানাই সেই সুযোগ নিয়ে দিনের পর দিন তোমার ওপর অত্যাচার করে যাক আর কি। আবার বলবে তো, আমায় মারে মারুক, ছেলেটাকে তো ভালোবাসে। কি আর বলবো তোমায় মালতী, ছেলেকে ভালোবাসে বলে তার 7 খুন মাপ। এতগুলো কথা বলে চন্দ্রা যখন থামে, তখন মালতী বলে, না গো বৌদি, আমার বিল্টুর বাপ সেই নকডাউন থেকে আমার গায়ে আর হাত তোলেনি। একটু সুমতি হয়েছে গো, মতও গেলে না। আসলে কারখানা বন্ধ হয়ে খুব মুচড়ে পড়েছে গো। চন্দ্রা বলে, তাহলে মুখটা এমন কালো করে আসো কেন? মালতী বলে, কই না তো, এই তো কেমন কথা বলছি। চন্দ্রা কিছু আন্দাজ করে চুপ করে যায়। মনোময় স্নান করে খেয়ে দিয়ে অফিস চলে যায় আর চন্দ্রা ঘরের কাজে আবার মন দেয়। চন্দ্রা জানে মালতীর আত্মসম্মানবোধ খুব বেশি, মরে গেলেও নিজের মান খুইয়ে কিচ্ছু চাইবে না। ওর স্বামীর কথা তো অশোকা মাসি রান্না করতে এসে গল্প করেছে। আসলে ওরা একই পাড়ায় থাকে, তাই জানতে পারে। মালতী কোনো দিন স্বামীর মারধরের কথা নিজে থেকে বলেনি। চন্দ্রা ওকে চেপে ধরতে আমতা আমতা করে বলে, হ্যাঁ গো বৌদি, এই হাতে গালে কালশিটে দাগগুলো বিল্টুর বাপ মেরেছে বলেই হয়েছে। আজ মালতী কাজকর্ম সেরে চলে যাবার সময় চন্দ্রা বলে, মালতী, আজ দুপুরে বিল্টুকে নিয়ে একবার এসো তো, দরকার আছে। আসবে তো? মালতী ঘাড় নেড়ে হ্যাঁ বলে। চন্দ্রা আবার বলে, তুমি যদি বিল্টুকে নিয়ে দুপুরে না আসো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে রাখলাম। মালতী হেসে বলে, না গো বৌদি, আসবো আসবো। মালতী বুদ্ধিমতী, সে জানে বৌদি কেন দুপুরে বিল্টুকে নিয়ে আসতে বলেছে। আজ যে বিল্টুর জন্মদিন, বৌদি ঠিক মনে রেখেছে। মালতীর মনে পড়ে যায় গত বছরের কথা। গত বছর বৌদি বিল্টুকে নিয়ে আসতে বলেছিল আর আসার পর ওকে একটা খেলনা গাড়ি দিয়েছিল। সেই প্রথম বিল্টু কারোর থেকে কিছু উপহার পেল। খুশিতে বিল্টুর মুখটাই পাল্টে গেছিল। বাড়ি এসে বাপকে গাড়িটা দেখায় আর বন্ধুদেরকেও দেখায়। এত আনন্দ পেয়েছিল যে ঘুমানোর সময়ও পাশে নিয়ে ঘুমোতো। এখনও সেটা যত্ন করেই তুলে রাখা আছে, মাঝে মাঝে সেটা নিয়ে খেলা করে। মালতীর আজ মন খারাপ, কারণ আজ যে বিল্টুর 5 বছরের জন্মদিন। জন্মদিনে একটা জামা কিনে দেওয়া তো দূরের কথা, একটু পায়েস পর্যন্ত করে দেওয়ার ক্ষমতা তার নেই। জমানো যেইটুকু টাকা ছিল তা সব খরচ হয়ে গেছে। বিল্টুর বাবারও কারখানা বন্ধ, তাই মালতীর মনটা খারাপ। এই অল্প বয়সেই ছেলেটা বুঝে গেছে আর্থিক অনটনের কথা। একবারও কিছু কিনে দেওয়ার বায়না পর্যন্ত করেনি। গত বছর বলেছিল, মা জন্মদিনে আমাকে পায়েস করে দেবে? তখন মালতী বলেছিল, না বাবা, আমাদের তো 5 বছরের আগে জন্মদিনে পায়েস করতে নেই, সামনের বছর পায়েস করে দেব, তোর 2-4টে বন্ধুকেও খাওয়াবো।
বিল্টুর চোখ মুখ খুশিতে ভরে উঠেছিল। বলেছিল, মা, বাবুদের বাড়ির মতো কেক কাটা হবে, মোমবাতি চালানো হবে। মালতী বলেছিল, সব হবে বাপ। কিন্তু ছেলেকে দেওয়া কথা এই অভাগী মা রাখতে পারেনি। এই মারাত্মক রোগ আর লকডাউনের কারণে ওদের সব আশা জলে চলে যায়। এই সব চিন্তা করতে করতেই মালতীর চোখ দিয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ে। মালতী বাড়ি ফিরে এসে দেখে কানাই উনুনে কাঠ জ্বেলেই রেশনের চালের ভাত বসিয়েছে আলু দিয়ে। মালতীকে দেখে বলে, গরম গরম ভাত আর তেল পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখা দিয়ে জমে যাবে বল। বিল্টু বলে, খুব ভালো হবে বাবা। মালতী বলে, তুমি ভাত নামাও, আমি আর বিল্টু স্নান সেরে ঘোষ বৌদির বাড়ি থেকে একটু ঘুরে আসছি। ঘোষ বৌদি অনেক করেই বিল্টুকে নিয়ে যেতে বলেছে, এই যাব আর আসব বলেই দুজনে স্নান সেরে নেয়। মালতী বিল্টুকে একটা ভালো জামা প্যান্ট পরিয়ে আর নিজেও একটা ভালো কাপড় পরে কানাইকে বলে বেরিয়ে যায়। মালতী বিল্টুকে নিয়ে এসেছে দেখে চন্দ্রা আর বাবান খুব খুশি হয়। চন্দ্রা বলে, আয় বিল্টু, ঘরে আয়। কেন গো মালতী, এত দেরি করলে? বাবান তো তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। বিল্টুকে বসতে বলে চন্দ্রা রান্নাঘর থেকে বাটি বাটি করে খাবারগুলো এনে মেঝেতে আসন পেতে এক গ্লাস জল দিয়ে খাবারগুলো সাজিয়ে রাখল। মালতীর হাতে একটা নতুন জামা ও প্যান্ট দিয়ে বলে, মালতী, এইগুলো বিল্টুকে পরিয়ে দিয়ে খেতে বসাও। মালতী লজ্জায় বলে, এসবের কি দরকার ছিল বৌদি? চন্দ্রা বলে, চুপ করো তো মালতী, আমি যা ভালো মনে করেছি তাই করেছি। সকালে তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম তোমার মুখ গম্ভীর হওয়ার কারণ, তাই তো নিজে হাতে ওর জন্য সব রান্না করেছি। নতুন জামা প্যান্ট পরে বিল্টু আনন্দে ডগমগ করছে আর বারে বারে নিজেকে আয়নায় দেখছে। চন্দ্রা বলে, খেতে বস বিল্টু, তোর দাদা যে তোর জন্য খেতে পারছে না। বলেই বাবানকেও খেতে দেয়। বিল্টু ঠিকমতো খেতে পারছে না দেখেই চন্দ্রা বলে, মালতী, ওকে একটু খাইয়ে দাও না। মালতী বলে, তুমি কত খাবার দিয়েছো বৌদি, ও কি সব খেতে পারবে? চন্দ্রা বলে, না পারলে তুমি যেন খেও না, কারণ আজ মাকে ওর এঁটো খেতে নেই। যা খেতে পারবে না সব ফেলে দিও। বিল্টুর খাওয়া হয়ে গেলেই মালতী বিল্টুর মুখ হাত ধুইয়ে দিয়ে এঁটো কাটা সব পরিষ্কার করে দেয়। চন্দ্রা বলে, এবার তুমি খেতে বসো মালতী, আর কানাইয়ের খাবারটা নিয়ে যেও। মালতী বলে, আমি খেতে পারবো নি বৌদি, বিল্টুর বাপ যে না খেয়ে বসে আছে, ওর বাপ তো রান্নাও করে রেখেছে। চন্দ্রা বলে, ঠিক আছে, দুজনের খাবারটা তাহলে নিয়ে যাও, আমি সব গুছিয়ে দিচ্ছি। বলেই চন্দ্রা রান্নাঘরে ঢোকে এবং কিছুক্ষণ পরে অনেকগুলো কৌটো করে ওদের খাবারগুলো গুছিয়ে নিয়ে একটা ব্যাগে ভরে মালতীর হাতে দিয়ে বলে, একটু দাঁড়াও মালতী, আমি আসছি। একটু পরেই চন্দ্রা একটা নতুন স্কুল ব্যাগের মধ্যে খাতা, পেন্সিল ইত্যাদি ভরে দেয় আর একটা টিফিন বক্স ও ওয়াটার বটল নিয়ে বিল্টুর হাতে দিয়ে বলে, এবার তো স্কুলে যেতে হবে দাদার মতো, এগুলো সব তোর কাজে লাগবে। আবার বলে, মালতী, এবার ওকে স্কুলে ভর্তি করে দাও। মালতী বলে, হ্যাঁ বৌদি, সেরকমই তো ইচ্ছে আছে, এবার আসি তাহলে। বলেই মালতী চলে যেতে উদ্যত হলো। চন্দ্রা বলে, দাঁড়াও মালতী। মালতী বলে, আবার কি বৌদি? চন্দ্রা ঘর থেকে কিছু টাকা এনে মালতীর হাতে গুঁজে দিয়ে বলে, বিকালে কানাইকে দিয়ে একটা কেক আর মোমবাতি আনিয়ে নিও। যদি সম্ভব হয় আমি বাবানকে নিয়ে সন্ধ্যার সময় তোমাদের বাড়ি যেতে পারি বিল্টুর কেক কাটা দেখতে। না, সন্ধ্যার সময় চন্দ্রা আর বাবানকে নিয়ে যেতে পারেনি মালতীর বাড়ি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কিন্তু মালতীর কৃতজ্ঞতার শেষ নেই। বৃষ্টি থামার পর কানাই এসে বাবানের জন্য এক টুকরো কেক আর এক বাক্স মিষ্টি দিয়ে যায়। চন্দ্রাও এক বাচ্চার মা, তাই আর এক মায়ের মনের কথা সহজেই পড়তে পারে। চন্দ্রার এই পরিচারিকার প্রতি ভালোবাসা আর আন্তরিকতা দেখে ছোট্ট বাবানও সুশিক্ষায় গঠিত হচ্ছে।
মাই পারে সন্তানের চারিত্রিক গঠন গড়ে তুলতে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।